হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো ত্রিকোণমিতি। চলো বুঝি ত্রিকোণমিতি জিনিসটা কি। কি আসলে কি জিনিসটা? ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি এটা ইংলিশে কি কয়? ট্রাইগোনোমেট্রি। ইংলিশে কি কয়? ট্রিগোনোমেট্রি। এটা যদি আমরা তিন ভাগে ভাগি কি ভাঙি দিই কি হইব? ট্রিগোনোমেট্রি। আচ্ছা, ট্রি কথার মানে হইলো কি? তিন। গণ কথার মানে হইল বাহু, আর মেট্রি কথার মানে হইল মান। আচ্ছা, তো ত্রিকোণমিতি কথার মানে কি? তা তিনটি বাহুর মান। আচ্ছা, তাছাড়া ত্রিকোণমিতি মানে আমরা বুঝাই যে ত্রিকোণমিতি হলো ত্রিভুজের বাহুগুলির এবং কোণগুলির মধ্যে সম্পর্ক নির্ণয়ের একটা অধ্যয়ন। মানে কোণগুলি ত্রিভুজ বলতে কি? এই একটা ত্রিভুজ ধরো, ত্রিভুজের এই যে কোণগুলো আছে আর ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ণয়ের নাম হইলো কি? ত্রিকোণমিতি। আচ্ছা, এবার আমার জানতে হইব ত্রিকোণমিতি কোন ত্রিভুজের মধ্যে হয়। ত্রিকোণমিতি হইব সবসময় সমকোণী ত্রিভুজের মধ্যে। সমকোণী ত্রিভুজ বলতে এই কোণটা কি হইব? সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণী হইব। আমি যদি এ বি সি দিই তাহলে এই বি কোণটা কি হইব? সমকোণ। তাছাড়া আমার আরো এক্সট্রা কিছু জানতে হইব। কি জানতে হইব? কোনটির কি কওয়া হয়? এটাকে কয় বাংলাতে কি কয়? লম্ব। এই যে বাহুটা আছে এই বাহুটার বাংলাতে কি কয়? লম্ব কয়। আর এই বাহুটার বাংলাতে কি কয়? ভূমি। আর এই বাহুটার বাংলাতে কি কয়? অতিভুজ। আচ্ছা, এখন আমরা ইংলিশ নামটি জানতে হইব। কি কারণে ইংলিশ নামটি জানতে হইব? ইংলিশ নামটি জানলে আমরা নেক্সটে অঙ্ক করতে সুবিধা হইব। আচ্ছা, লম্বের ইংলিশ কি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আচ্ছা, ভূমি। এবার ভূমির ইংলিশ কি? বেস। ভূমির ইংলিশ হলো বেস। আর অতিভুজের ইংলিশ কি? হাইপোটেনাস। HYPOTENEUS, হাইপোটেনাস। তাহলে আমরা জানতে হবে যে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনাস। আমরা এখন থেকে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনাস ধরেছি। অঙ্কটি আস্তে আস্তে আগে যাবো, আস্তে আস্তে আমরা করতে থাকুন বা আস্তে আস্তে আমরা আগে যাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। আশা করি সবাই জানি আমরা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি আছিল? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজের স্কয়ার। মানে ইটার স্কয়ার প্লাস ইটার স্কয়ার ইকুয়াল টু কি? ইটার স্কয়ার। লম্বর ইংলিশে কি কয়? পারপেন্ডিকুলার প্লাস ভূমির কি কয়? বেস। তাহলে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস ভি স্কয়ার ইকুয়াল টু কি? এইচ স্কয়ার। এইচ মানে কি? হাইপোটেনাস স্কয়ার। ক্লিয়ার হইলো? আচ্ছা, এই জিনিসটা আমরা নেক্সটে ফার্দার আমরা কাজে লাগবো এই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানলাম ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত বলতে কার কথা কইতাছে? সাইন, তারপরে কস, তারপরে টেন। আচ্ছা, লগে আমরা কি লাগাই দেবো? থিটা লাগাই দেবো। থিটা বলতে কি? এই যে অ্যাঙ্গেলটা আছে এই কোণটার কথা কইছে থিটা। এই থিটা লাগাই দেবো। সাইন থিটা, কস থিটা, টেন থিটা। আচ্ছা, এবার সাইনের উল্টাইলে কি হইব? উল্টাইলে বলতে কি? 1/sin। সাইনের উল্টাইলে 1/sin হইব। 1/sin থিটা। 1/sin থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? কোসেক থিটা। কোসেক থিটা। আচ্ছা, এবার সেম সাইনের যেরকম উল্টান যাইতেছে কসের এরকম উল্টান যায়। কসের উল্টাইলে কি হয়ে যাবে? 1/cos থিটা। 1/cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? sec থিটা। আচ্ছা, এবার tan এর উল্টান যাব নিশ্চয়ই। tan এর উল্টাইলে কি হয়ে যাবে? 1/tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/tan থিটা ইকুয়াল টু কি হইব? cot থিটা। তাহলে আমরা তিনটা জিনিস জানতে হবে, টোটাল 6টা জিনিস জানতে হবে। কি? sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা আর cot থিটা। টোটাল 6টা জিনিস জানতে হবে আমার ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে। আচ্ছা, তাছাড়া tan থিটার আরেকটা সূত্র আছে। কি? tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। tan থিটা ইকুয়াল টু কি? sin থিটা বাই cos থিটা। এই জিনিসটা আমরা মনে রাখুন, ফার্দার আমরা প্রসেসে পরে কাজে লাগবো জিনিসটা। আচ্ছা, গেল। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি কইছি? sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, cos থিটা, আরে cosec থিটা, sec থিটা আর cot থিটার কথা। আচ্ছা, sin থিটা ইকুয়াল টু কি হইব? আচ্ছা, sin থিটা মানে আমি ওই সময় কি কইছিলাম? ত্রিকোণমিতি মানে বাহু আর কোণগুলির মধ্যে কি একটা সম্পর্ক। তাহলে sin থিটা ইকুয়াল টু কি হইব? বাহু আর কোণের মধ্যে সম্পর্ক হইলে sin থিটা ইকুয়াল টু কি হইব? p/h, মানে লম্ব বাই অতিভুজ।
আচ্ছা এবার cos থিটা ইকুয়াল টু কি হইব cos থিটা ইকুয়াল টু কি হইব b বাই h মানে ভূমি বাই অতিভুজ গেল এবার tan থিটা ইকুয়াল টু কি হইব লম্ব বাই ভূমি মানে p বাই b গেল এবার আছে সাইনের উল্টাটা কি আছিল কোসেক থিটা ইকুয়াল টু কি হইব সাইনেরটা উল্টা যাব কি হইব h বাই p কসেরটা কি হইব sec কসের উল্টা sec থিটা ইকুয়াল টু কি দিব h বাই b আর cot থিটা ইকুয়াল টু কি হইব tan এর উল্টা cot থিটা ইকুয়াল টু কি হইব b বাই p মানে ভূমি বাই লম্ব ক্লিয়ার হইল আচ্ছা এবার এই যে আমি লিখছি sin থিটা ইকুয়াল টু p বাই h cos থিটা ইকুয়াল টু b বাই h tan থিটা ইকুয়াল টু p বাই b বা cosec থিটা ইকুয়াল টু h বাই p sec থিটা ইকুয়াল টু h বাই b বা cot থিটা ইকুয়াল টু b বাই p এগুলো মনে রাখার কি একটা প্রসেস এগুলো মনে রাখার লাগি আমি একটা গল্প বানাইছি আমি নিজের থেকে একটা গল্প বানাইছি ধরো আমার একটা বন্ধু আছে প্রীতম এই প্রীতম কি করে এরকম সাধু সন্ত মানুষ প্রীতম তো তাছাড়া আমরা কি দেখি সাধু সন্ত মানুষরা মালা নেয় মালা নিয়ে সেটা জপ করে হরে কৃষ্ণকে জপ করে তো আমি যদি একটা গল্প বানাইছি আমার একটা বন্ধু আছে প্রীতম কি করে চা বাগানে কাজ করে এবার চা বাগানে কাজ করতে করতে কি করে চা পাতা তুলে শুকনো যে চা পাতাটি আছে এটি তুলতে হ্যাঁ একলা তুলতে হ্যাঁ কি করে গান গায় কি গান গাইব হ্যাঁ যেহেতু সাধু সন্ত মানুষ হ্যাঁ নিশ্চয়ই হরে কৃষ্ণ গান গাইব তো কি করে হ্যাঁ হরে 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 কে সেটা গান গায় তা আমি এটার থেকে একটা গল্পটার থেকে একটা কবিতা বানাইছি কবিতাটা কি বানাইছি যে প্রিয় বন্ধু প্রীতম কবিতাটা দেখো কিভাবে লিখি প্রিয় বন্ধু প্রীতম হরে হরে বলে শুকনা চা তুলে বাংলার ইংলিশ মিলে লিখছে আর কি আমরা যেভাবে চ্যাটিং করি বাংলার ইংলিশ মিলে বাংলিশ হয়ে গেছে আচ্ছা যাই হোক প্রিয় বন্ধু প্রীতম হরে হরে বলে শুকনা চা তুলে এবার এটার লগে আমি কিভাবে সম্পর্ক মিলাইতেছি দেখো প্রিয়র পি আচ্ছা অন্য কালার দিয়ে লিখি প্রিয়র পি বন্ধুর বি প্রীতমের পি আবার হরের এইচ এই হরের এইচ এই বলের বি আচ্ছা এবার শুকনার এস দিয়া কি কইছি প্রিয়র পি দিয়া হইলো পি লিখলাম পারপেন্ডিকুলার বন্ধুর বি দিয়া কি বেস প্রীতমের পি দিয়া কি আবার পারপেন্ডিকুলার হরের এইচ দিয়া কি হাইট সরি হাইপোটেনাস আবার হরের এইচ দিয়া কি হাইপোটেনাস বলের বি দিয়া কি বেস আচ্ছা এবার শুকনার এস দিয়া কি সাইন চায়ের সি দিয়া কি কস তুলের টি দিয়া কি টেন তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি পি বাই এইচ গেল cos থিটা ইকুয়াল টু কি হইব b বাই h আর tan থিটা ইকুয়াল টু কি হইব p বাই b হয়ে গেল আমার তাহলে আমরা খুব শর্টকাটে এই কবিতাটার সাহায্যে যে ত্রিকোণমিতিক যে অনুপাতটি কোণের লগে বাহুর যে অনুপাতটি বা সম্পর্কটা এটা খুব সহজেই মনে রাখতে পারতেছি ক্লিয়ার হইছে খুব সহজে মনে রাখতে পারতেছি আমার শুধু মনে করতে মানে কি মনে রাখতে হইব এই কবিতাটা মনে রাখতে হইব কবিতাটা কই থেকে আইছে আমার বন্ধু প্রীতম সাধু সন্ত মানুষ গিয়ে সেটা চা বাগানে চা পাতা তুলে এটার থেকে আমি কবিতা বানাইছি আমার প্রিয় বন্ধু প্রীতম হরে হরে বলে শুকনা চা তুলে তোমরা হয়তো হাসি উঠতে পারে তবে হাসি দিয়েই এগুলা মানে হাসতেই শিখতে হইব হাসতে এগুলো মনে রাখতে হইব ক্লিয়ার হইছে এটা একটা ট্রিক্স আমি নিজে বের করছি আচ্ছা এখন আমরা এতক্ষণ আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা শিখছি কিভাবে ওই প্রিয় বন্ধু প্রীতম দিয়ে সেটা কবিতা দিয়ে সেটা ত্রিকোণমিতিক অনুপাতটা শিখাইছি এবার ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সেটা আমরা এরকম ভাবে sin থিটা cos থিটা আর tan থিটা বের করব আমার একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এর p দিয়ে দিয়েছে 6 তারপর b দিয়ে দিয়েছে 8 আর h দিয়ে দিয়েছে 10 সেম এবার আমার বাই করতে কোনটা sin থিটা মানে কি p বাই h কি p বাই h তাহলে কি হবে p কত 6 h কত 10 তাহলে কাটাকাটি করলে 3 দোকানে 6 5 দোকানে 10 তাহলে কত হইছে 3/5 কত sin থিটা ইকুয়াল টু 3/5 হইছে এবার বাই করুন cos থিটা
cos theta equal to কি তার cos theta equal to কি b by h আচ্ছা b কত 8 সেমি h কত 10 সেমি কাটাকাটি করলে 4 দুগুণে 8 5 দুগুণে 10 কত 4/5 আর বাকি রিসিভ করতাম কি tan theta equal to কি p by b কি p by b এবার p কত 6 b কত 8 কাটাকাটি করলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 आंसर কত 3/4 তাহলে এখান থেকে খুব সহজেই আমি sin থিটা cos থিটা আর tan থিটার মান আমি আরামসে বাইর করে নিতে পারবো ঠিক আছে আচ্ছা আর কিছু অঙ্ক করে তোমরা আরো একদম মানে খুব ইজি করে দিই আমি অনুশীলনী 8.1 এর মধ্যে তোমরা এক নম্বর অঙ্কটা আছে এক নম্বর অঙ্কটা কি কইছে যে ত্রিভুজ ABC এর মধ্যে ABC তে B হলো সমকোণ আমি B এর সমকোণ দিয়ে দিলাম এখানে AB হলো 24 সেমি AB কত 24 সেমি আর BC কত 7 সেমি BC হলো 7 সেমি হইলো এবার আমার কি বের করতে দিব এই যে হাইপোটেনাসটা আছে এটা বের করতে দিব তো আমরা কি বের করতে দিব হাইপোটেনাসটা বের করতে দিব হাইপোটেনাস কিভাবে বের করব হাইপোটেনাস বের করতে গেলে আমার পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিব পিথাগোরাসের উপপাদ্য কি h স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস p স্কয়ার তাহলে p আর b তো দেওয়া আছে তাহলে 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার তাহলে 49 প্লাস 24 এর স্কয়ার করলে 16 6 576 যোগ করলে কত হইব 15 5 আর 7 আর 4 11 1 12 2 হাতে আছে 1 5 আর 1 6 কত 625 h স্কয়ার ইকুয়াল টু 625 h ইকুয়াল টু রুট 625 তাহলে ইকুয়াল টু কত হইব 25 এখানে h আমি পাইছি কত 25 সেন্টিমিটার পাইলেছি আমি h এবার আমি বের করতে হইব আমার sin a বের করতে হইব আবার sin a বলতে কোন অ্যাঙ্গেলটার কথা কইছে a অ্যাঙ্গেলটা যদি এটা থিটা হইতো তাহলে কি sin থিটা এবার sin a কইছে a বলতে a অ্যাঙ্গেলটার কথা বের করতে গেছে তাহলে sin a ইকুয়াল টু কি হবে এখন আইতাছে বড় একটা কনফিউশন এবার sin আর cos এর ক্ষেত্রে তোমরা একটা শর্ট ট্রিক শিখাই দিই মনে রাখবা sin মানে দূরেরটা বাই অতিভুজ আর cos মানে কাছেরটা বাই অতিভুজ ক দিয়া cos ক দিয়া কাছের তাহলে মনে রাখবা cos মানে কাছের বাহু বাই অতিভুজ আর sin মানে দূরের বাহু বাই অতিভুজ এরকম ভাবে এরকম উল্টা পাল্টা কোণ যদি দেওয়া থাকে কিভাবে বের করবা তাহলে একটা তোমরা লিখে একটা শর্টকাট একটা ট্রিক বের করছি আমি বুঝছি যে cos মানে ক দিয়া cos ক দিয়া কাছের তাহলে cos মানে কাছের বাহু বাই অতিভুজ আর sin মানে দূরের বাহু বাই অতিভুজ cos দিয়ে মনে রাখবা cos এর আগে মনে রাখবা তাহলে cos দিয়ে কাছের বাহু বাই অতিভুজ আর sin দিয়ে দূরের বাহু বাই অতিভুজ তাই আমি এটা এইভাবে এই sin a বের করি এরকম ভাবে প্রথমে sin a বের করতে দিছে তাহলে sin a এবার a এর কাছের বাহু কোনটা 24 a কি আচ্ছা sin হলো কি দূরের বাহু বাই অতিভুজ এবার কোণ হলো কি a কোণের দূরের বাহু কি 7 সেমি বা BC a কোণের দূরের বাহু কি BC তাহলে কি বল 7/25 সেমি পাইলাম sin a তারপর বের করতে হইছে cos a সেম cos a মানে কি তাই এই a অ্যাঙ্গেল a কোণের কাছের বাহু কোনটা 24 সেমি তাহলে কি 24 বাই অতিভুজ কত 25 পাইলাম cos a এক নাম্বার পাইলাম এবার দুই নাম্বারটা করি দুই নাম্বার বের করতে গেছে আমরা sin c বের করতে গেছে sin c বলতে এই অ্যাঙ্গেলের কথা কইছি তাহলে sin c কি হইব দূরেরটা বাই অতিভুজ দূরেরটা কি 24 বাই অতিভুজ কত 25 আর cos c আর বের করতে গেছে cos c তো cos c ইকুয়াল টু কি হইব কাছেরটা বাই cos মানে কি কাছের বাহু বাই অতিভুজ এবার এই কোণের কাছের বাহু কোনটা এটা মানে কি 7 বাই কত অতিভুজ মানে 25 সেমি এরকম ভাবে খুব সহজেই তোমরা ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজেই বের করে নিতে পারবো নেক্সট তারপর 2 3 4 5 অঙ্কগুলো আমরা করব আস্তে আস্তে দুই নম্বর অঙ্কটা কি কইছে এখানে কইছে যে চিত্র দিয়ে দিছে চিত্রের মধ্যে এগুলো দিয়ে দিছে কিন্তু নিচের বাহুটা বেসটা দিছে না তো আমার বেস বের করতে হবে বেস কিভাবে বের করব কি p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি h স্কয়ার
তো পি কত দেওয়া আছে 12 স্কয়ার প্লাস বি স্কয়ার, তো বি তো দেওয়া নাই, ইকুয়াল টু কি a স্কয়ার মানে 13 এর স্কয়ার। তাহলে 12 12 144 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 169। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 144, তাহলে কত হইব 25। তাহলে বি স্কয়ার বি ইকুয়াল টু কি হইব 5। তাহলে এটা পাই লাইছি 5 সেন্টিমিটার, পাইলাম এটা 5 সেন্টিমিটার। আচ্ছা এবার খুব সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো কি tan p মাইনাস cot r। আচ্ছা এবার tan p বাই করতাম কিছু, p বলতে কি এই কোণটা। আচ্ছা tan p মাইনাস cot r, এবার tan p মাইনাস cot r এটা বাইর করতে গেলে তোমরা ছোট্ট একটা কনসেপ্ট আগে জানতেই হবে, এটা আমার কইতে আগে খেয়াল নাই, তোমরা ওখানে কইয়া দিই যে কনসেপ্টটা কি। কনসেপ্টটা কি যে কোণের কথা কইব, ধরো এখানে p q r, এবার p কোণের কথা কইছে, p কোণের যে কোণের কথা কইব এই কোণের লগের বাহুটারে আমি ধরে নেব 20, সব সময় মনে রাখবা। আর ওই কোণের দূরের বাহুটারে ধরে নেব আমি পারপেন্ডিকুলার, মনে রাখবা। কি কইছি আরেকবার আমি রিপিট করে দিই, যে কোণটার কথা কইব এই কোণের লগের বাহুটারে আমি ধরে নেব p, কি আরে সরি b ধরে নেব, মানে বেস ধরে নেব। যেই কোণের কথা কইব এই কোণের লগের বাহুটারে আমি b ধরে নেব, মানে বেস ধরে নেব। আর দূরের বাহুটারে আমি লম্ব ধরে নেব বা পারপেন্ডিকুলার ধরে নেব। আমার যদি কইতো আর কোণের কথা, যদি আর কোণের কথা কইতো তাহলে আমি কি ধরলাম, এটা আর কোণের লগের বাহুটা কি এটা, আর কোণের লগের বাহুটা হইলো এটা, এটার আমি কি ধরে নেব, কি ধরে নেব, এটা আমি বেস ধরে নেব। আর কোণের দূরের বাহুটা কি ধরে নেব, আমি পারপেন্ডিকুলার ধরে নেব বা লম্ব ধরে নেব। এই জিনিসটা এখানে কাজে লাগবে, ঠিক আছে। এবার আমার এবার করতে কইছে tan p, tan p বলতে কোন অ্যাঙ্গেলের কথা কইছে, এই অ্যাঙ্গেলের কথা কইছে। এবার কি কইছি আমি, যে কোণটার কথা কইব এই কোণের লগের বাহুটারে কি ধরুম, আমি বেস ধরে নেব। আপাতত এটারে আমি ওখানে b ধরুম। আর দূরের বাহুটারে কি ধরুম, আমি পারপেন্ডিকুলার, তাহলে এই বাহুটারে আমি কি ধরুম, পারপেন্ডিকুলার ধরুম। তাই tan p, tan এর সূত্র কি p বাই b, তাহলে tan এর কি হইব p বাই b মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, মানে 5/12 মাইনাস। এবার cot r বের করতে গেছে, cot r। এবার r যদি কোন আর কোণটা যদি ধরি আমি, তখন আমি কি করব, আর কোণের লগের যে বাহুটা আছে এটার আমি কি ধরে নেব, বেস। লগের যে বাহুটা আছে এটার আমি কি ধরে নেব, বেস ধরে নেব। আর দূরের যে বাহুটা এটা আছে এটার আমি কি ধরে নেব, লম্ব ধরে নেব, লম্ব বা পারপেন্ডিকুলার ধরে নেব। তাহলে দূরের বাহুটা আমি কি ধরে নিছি, পারপেন্ডিকুলার ধরে নিছি। এবার cot r কি বের করব আমি, cot r। cot r মানে কি tan এর উল্টা, tan কি p বাই b, তাহলে cot কি হইব b বাই p, কি হইব b বাই p, b মানে কি 5 আর p মানে কি 12, তাহলে কি হইব 5/12। তাহলে কাটাকাটি করে आंसर কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। ক্লিয়ার হইছে? তারপরে নেক্সট অঙ্কগুলো আমরা করব। আজকে এতটুকু অবধি থাক, নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।